আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সকল ভাই এবং আপুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কিছুটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু সিদ্ধ করে না, নর্মাল আলু, শুধু খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এগুলো আমি এখন চাকচাক করে কেটে নিব। আর এটা কিন্তু কেটে নেওয়াটা কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যে বেশি পাতলা হলে কিন্তু তাহলে ভেজে নিব তখন কিন্তু ভেঙে যাবে। এর জন্য একটু মোটা সাইজ করে, দেখেই বুঝতে পারতেছেন যে আমি কতটুকু পরিমাণে মোটা রেখেছি। একই সাইজে করার চেষ্টা করবেন। আর তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে যদি না নেন তাহলে কিন্তু দেখা যাবে আলুর মধ্যে একটা আঠালো ভাব থাকে, সেটা একটার সাথে আরেকটা লেগে যাবে বা প্লাস কালো হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো এখানে প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি, তেল দিয়ে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু বেশিক্ষণ ভেজে নেব না, তাহলে দেখা যাবে লাস্ট পর্যন্ত ভাজতে ভাজতে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। জাস্ট একটু ভেজে নিয়ে তারপরে এখানে গোটা মশলা হিসাবে দিয়ে দিচ্ছি জিরা, তারপরে সরিষা, তারপর কালো জিরা আর মৌরি বা মিষ্টি সস যেটা, সেটা দিয়েছি। এখানে আমি হাফ চা চামচ থেকেও কম দিয়েছি। এটা আসলে যার যার পরিমাণ অনুযায়ী দিবে আর কি, আসলে চোখের আন্দাজেও কিন্তু অনেকটা বোঝা যায়। আর এখানে পেঁয়াজ আগে ভেজে নিয়েছি, কারণ যে এটা আগে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। তো এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর শুকনো মরিচের গুঁড়িটা আর কি হাফ চা চামচ, আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। ঝালটা অবশ্যই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে ভেজে নিব। এটা এত বেশিও নাড়াচাড়া করবেন না, আর আবার বেশি এবার অনেকক্ষণ পর্যন্ত না নাড়লেও কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো আর আলু পোড়া পোড়া হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আসলে এটা কিন্তু খুবই সাধারণ একটা খাবার, কিন্তু এতটা স্বাদ আসলে কি বলবো। এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ। আর চিনিটা দিবেন এ কারণে যে তখন স্বাদটা তো বাড়বে, সেই সাথে কিন্তু আপনার এই রান্নাটার কালারও কিন্তু খুবই লোভনীয় একটা কালার নিয়ে আসবে। আর লাস্টেই বুঝতে পারবেন দেখে যে কি সুন্দর একটা কালার আসে। তো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেই ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একদম লো আঁচ থেকে একটু মাঝারি আঁচ থেকে আর কি একটু কমিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, এগুলো আমি হাতেই বাসাই করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর যার যার টেস্ট অনুযায়ী কিন্তু এই ঝালটা দেওয়ার চেষ্টা করবেন, কেউ এত পরিমাণে দিবেন না যে খেতে পারবেন না। তো এখন হয়েই গিয়েছে, কিন্তু তারপরে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো কেটে দেয়নি, আর ছাদে থেকে নিয়ে আসা, তো সেগুলো আমি আস্তগুলো দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিয়েছি। তো দেখুন কি সুন্দর একটা কালার আসছে, আর খেতেও মাশাআল্লাহ এতটা লোভনীয় যে মজার, কি বলবো। এটা আপনি ভাত, পোলাও বা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন। আর বিশেষ করে এই গরমে দেখা যায় অনেক খেতে ভালো লাগে না, মুখের স্বাদই কিন্তু নেই। আর এরকম একটা ভিন্ন টাইপের যদি একটা আলু ভাজি থাকে, তাহলে দেখা যাবে যে খাওয়াটা কিন্তু খুবই ভালোভাবে খেয়ে নেওয়া যায়। আর ভালো লাগলে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।